আপনাদের বাসাটাকে আপনারা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখবেন, নতুন গৃহিণী আপুদের জন্য কিছু টিপস শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি এই টাইপের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি যেভাবে আমার বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি সেই টিপসটা শেয়ার করব। প্রথমে ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি আমার বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে। যদি বেডরুমটা গুছানো থাকে তাহলে মনে হয় পুরো বাসাটা সুন্দরভাবে গুছানো আছে। কম বেশি আমরা সবাই ফুল দিয়ে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। সপ্তাহে একদিন আপনারা ডিপ ক্লিন করে নেবেন ফুলগুলো, তাহলে ফুলগুলো নতুনের মতো ঝকঝকে চকচকে লাগবে। আমি এই কাজটা প্রায় সময় করে থাকি। আমি সপ্তাহে একদিন ফুলগুলো ডিপ ক্লিন করি। এই তো আমার ড্রয়িং রুমটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমি এই তো রাতে ডিনারের পরে ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করে নিচ্ছি। আমি যে ট্রেটার উপরে শোপিসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে একটা ভেজা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। আপনারা কিন্তু প্রায় সময়ে আমাকে কমেন্ট করেন যে আমার বাসাটা কিভাবে এত সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। আসলে আমি কোনো সময়ে একটুর জন্য আমি কোনো কাজ ফেলে রাখি না। যখনকার যে কাজ তখনই আমি করার চেষ্টা করি। যারা নতুন নতুন সংসার শুরু করেছেন, নতুন গৃহিণী আপুদের জন্য আজকে একটু হলেও কিন্তু ভিডিওটা কাজে আসবে। আমার কিচেনটা আমি কিভাবে এত ক্লিন করে রাখি অনেক আপুরাই বলেন, তবে আমি রান্নার পরে 10 মিনিট সময় দেই রান্নাঘরটা ক্লিন করার জন্য। সপ্তাহে একদিন আমি ডিপ ক্লিন করে থাকি। আমি অফ ক্যামেরায় চুলাটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। চুলার পাশে আমি এই ফ্লাওয়ার ভাসটা রেখে দেই। এটাও আমি সপ্তাহে ডিপ ক্লিন করি একদিন, তবে রেগুলার চেষ্টা করি একটু ভেজা টাওয়াল দিয়ে মুছে নিতে। কিচেনটা গুছিয়ে রাখা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তবে যেখানকার যে জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। বাইরে থেকে শুকনো বাজার নিয়ে আসার পর আপনারা চেষ্টা করবেন এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে, তাহলে কিচেনটা দেখতে বেশ ভালো লাগবে। এরকম যদি বক্স না থাকে, আপনাদের যেরকম বক্স আছে সেভাবে সেই বক্সটাতে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। চুলার পাশে চেষ্টা করবেন মশলার আইটেমগুলো রাখতে, তাহলে রান্না করতে অনেক বেশি সুবিধা হবে। অনেক সময় দূরে রাখলে রান্না করতে অনেক অসুবিধা হয়, মানে সেখান থেকে নিয়ে আসতে। যেহেতু সকালের নাস্তায় রুটি অথবা পরোটা তৈরি করতে হয়, এজন্য আমি আটাটা দুপুরবেলায় একটা বক্সে রেখে দিচ্ছি। কেননা রাতের বেলা আমি কিছু রুটি তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেই। যখন আমি এই কাজটা করতে যাব রাতের বেলা তখন অনেক বেশি বিরক্ত লাগবে। এজন্য আমি চেষ্টা করি কিছুটা আগে সব কাজগুলো গুছিয়ে নিতে। কিছু আটা রয়ে গেছে, আমি একটা রাবার দিয়ে সুন্দরভাবে বেঁধে রেখে দিলাম যেন আটাগুলো নষ্ট না হয়। তারপরে এই তো আমি একটা বক্সে কিছু মশলা রেখে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, কিছু পাঁচফোড়ন ছিল। গাইবান্ধা থেকে আসার সময় মা কিছু মশলা তৈরি করে দিয়েছিলেন, এগুলো আমি একটা বক্সেই রেখে দেই। এরকম একটা আপনারা বক্সে রেখে দিবেন সব মশলা, তাহলে রান্না করতে অনেক বেশি সুবিধে হবে। রান্নার সুবিধার জন্য আপনারা কিন্তু এরকম একটা বক্সে 3 থেকে 4 পদের মশলা এভাবে রেখে দিতে পারেন, তাহলে সময়টা অনেক বেশি কম লাগবে। বাসায় যাদের বাচ্চা আছে, যে বাচ্চারা যে খাবারটা খেতে পছন্দ করেন, একটু বেশি করে বানিয়ে এরকম একটা এয়ারটাইট কাচের জারে রেখে দিবেন। আমার বাচ্চা যেহেতু পপকর্নটা খেতে পছন্দ করে, এর জন্য আমি কাজের ফাঁকে একটু বেশি করে পপকর্ন ভেজে তারপর একটা বক্সে রেখে দেই। অনেক সময় আমি কাজ করেছি, বাচ্চা এসে এই খাবারটা খেতে চাচ্ছে, আমার এই কাজটা রেখে আবার যা সেই খাবারটা তৈরি করতে হবে, অনেক বেশি সময় লেগে যাবে। এজন্য আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে খাবারটা তৈরি করে বক্সে রেখে দিতে। বাচ্চা পড়তে বসার আগে পড়ার টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিবেন, তাহলে বাচ্চার পড়ার পরিবেশটা অনেক সুন্দর হবে, পড়তে বেশি ভালো লাগবে। বাইরে থেকে আসার পর যে ড্রেসগুলো ওয়াশ করতে হয় সেগুলো ওয়াশ করতে দিবেন, আর যে ড্রেসগুলো ওয়াশ করতে হবে না সেগুলো বাতাসে অথবা একটু হালকা রোদে দিয়ে এভাবে ড্রেসগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিবেন, তাহলে বাসাটা এলোমেলো হবে না। অনেক সময় অনেকেই করে কি ড্রেসগুলো এলোমেলোভাবে ওভাবে ব্যালকনিতে রেখে দেয়, তখন পুরো বাসাটা দেখতে অনেক বেশি এলোমেলো লাগে। এই জন্য আমি চেষ্টা করি যখনকার যে কাজ তখনই সুন্দরভাবে গুছিয়ে রাখতে। একটা বাসা এলোমেলো করতে কিন্তু কিছু ড্রেসে যথেষ্ট। এজন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো ড্রেসগুলো হোক না কোনো সুন্দরভাবে গুছিয়ে রাখতে। সকালের নাস্তায় আমি যেহেতু পরোটার সঙ্গে সেমাই তৈরি করব, এর জন্য আমি রাতে সেমাইটা রান্না করে রেখে দিচ্ছি, তাহলে সকালের নাস্তাটার ঝামেলাটা একটু কম হবে। অনেক সময় সকালে পরোটা তৈরি করে তারপর সেমাই রান্না করে অথবা একটা সবজি, ডিপ পোস্ট এই ধরনের নাস্তাগুলো তৈরি করতে অনেকটাই সময় লেগে যায়, দুপুরে রান্না করতে অনেক লেট হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি একটু সময় বাঁচানোর জন্য রাতেই কিছু খাবার রান্না করে রেখে দিতে। আশা করি আজকের এই টিপসগুলো একটু হলেও কাজে আসবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।